ভোট দিতে গিয়ে ফিরে আসতে হয়েছে এমন ঘটনা কিন্তু প্রায়ই শোনা যায়। ছোট্ট একটা ভুল আর তার জন্যেই এই হয়রানি। তো আজ আমরা ভোটের দিনের ঠিক সেই জরুরি নিয়মটা নিয়ে কথা বলবো, যা নিয়ে অনেকেরই একটা বিভ্রান্তি আছে। চলুন ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া যায়। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, ওই যে বাড়ি বাড়ি ভোটার স্লিপ দিয়ে যায় না, শুধু ওটা নিয়ে গেলেই কি ভোট দেওয়া যাবে? কি মনে হয়? এর উত্তরটা কিন্তু একেবারে সোজা সাপটা। না, একদমই না। শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যায় না। আমি জানি এটা শুনে অনেকেই হয়তো একটু অবাক হচ্ছে, কিন্তু এটাই নির্বাচন কমিশনের একদম পরিষ্কার নিয়ম। একবার ভাবুন তো, ভোটের দিন লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শেষমেশ যখন কাউন্টারের সামনে পৌঁছলেন, তখন শুনতে হলো, না, আপনি ভোট দিতে পারবেন না। কেন? কারণ আপনার কাছে সঠিক পরিচয়পত্র নেই। এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে বলুন? তো এই পরিস্থিতিটা যাতে কারোর সাথেই না হয়, তার জন্যই আজকের এই আলোচনা। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ভোটার স্লিপটা আসলে একটা গাইড। এটা শুধু আপনাকে বলে দেবে আপনার বুথ কোনটা, আপনার সিরিয়াল নাম্বার কত, এই সব। আর ছবির পরিচয়পত্র মানে ফটো আইডি, ওটা প্রমাণ করে যে আপনিই সেই আসল ভোটার। মানে একটার কাজ রাস্তা দেখানো আর অন্যটার কাজ আপনার পরিচয় দেওয়া। দুটো কিন্তু একদম আলাদা জিনিস। তাহলে চলুন আরেকটু ভেঙে বুঝি যে এই ভোটার স্লিপটা ঠিক কী কাজে লাগে আর কেনই বা এটা আইডেন্টিটি প্রুফ হিসেবে চলে না। দেখুন, ভোটার স্লিপে কিন্তু বেশ কিছু দরকারি তথ্য থাকে, যেমন আপনার ভোট কেন্দ্রের নাম, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, ভোটের তারিখ আর সময়। মানে এটা আপনাকে ভোট কেন্দ্রে গিয়ে সব কিছু সহজে খুঁজে পেতে সাহায্য করে। কিন্তু আবারও বলছি, এটা শুধু একটা গাইড, আপনার পরিচয়ের প্রমাণপত্র কিন্তু নয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই স্লিপের উপরেই কিন্তু বড় বড় করে লেখা থাকে, ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না। এর চেয়ে পরিষ্কার করে তো আর কিছু বলা যায় না, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, কি নিয়ে যেতে হবে? অবশ্যই সবচেয়ে ভালো হয় যদি আপনার ভোটার আইডি কার্ড বা ইপি কার্ডটা সাথে থাকে, ওটাই তো আসল। কিন্তু ধরুন কোনো কারণে সেটা আপনার কাছে নেই, তাহলে তখনও কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ নির্বাচন কমিশনেরও একটা দারুণ সমাধান দিয়ে রেখেছে। তারা মোট 12টা বিকল্প ফটো আইডির একটা লিস্ট তৈরি করেছে। এই লিস্টের যে কোনো একটা আপনার সাথে থাকলেই ব্যাস, আপনি ভোট দিতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা বা দুটো নয়, পুরো 12টা অপশন। মানে ভোট দেওয়ার কাজটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। চলুন চট করে দেখে নেওয়া যাক কি কি আছে এই লিস্টে। দেখুন, এই তালিকার প্রথম দিকেই এমন অনেক কিছু আছে যা আমাদের বেশিরভাগেরই কাছে থাকে। যেমন আধার কার্ড তো আছেই, এছাড়া মনরেগা জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের ছবি দেওয়া পাসবই, শ্রম মন্ত্রকের হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর প্যান কার্ড। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এগুলো ছাড়াও আরও অপশন আছে, যেমন এনপিআরএস স্মার্ট কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, ছবি দেওয়া পেনশনের ডকুমেন্ট, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার সার্ভিস আইডি কার্ড, সংসদ বা বিধায়কদের অফিসিয়াল আইডি কার্ড আর ইউনিক ডিসেবিলিটি আইডি বা ইউডিডি কার্ড। দেখতেই পাচ্ছেন অপশনের কিন্তু কোনো কমতি নেই। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? আসলে কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলেই ভোটের দিনের জন্য তৈরি হওয়াটা কোনো ব্যাপারই না। জাস্ট এই 3টে স্টেপ মনে রাখুন আর আপনার ভোটের দিনের অভিজ্ঞতা হবে একদম মসৃণ। স্টেপ 1, ভোটার স্লিপটা দেখবেন শুধু বুথের ডিটেলস জানার জন্য। স্টেপ 2, সাথে রাখবেন আপনার ভোটার আইডি কার্ড অথবা ওই 12টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা। আর স্টেপ 3, একদম আত্মবিশ্বাসের সাথে গিয়ে নিজের ভোটটা দিয়ে আসুন। তো আপনি কি এখন ভোটের দিনের জন্য পুরোপুরি তৈরি? এই জরুরি তথ্যগুলো কিন্তু শুধু নিজে জেনে রাখলেই চলবে না। আপনার চেনা জানা, বন্ধুবান্ধব, পরিবারের সবার সাথে এটা শেয়ার করুন। কারণ সবাই যাতে ঠিকভাবে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করাটাও কিন্তু আমাদের সবার দায়িত্ব।